নমস্কার। এই যে সকাল সকাল রান্না করতে চলে আসলাম, মাছ ভাজি করতেছি। আমাদের বাড়ি যখন মাছ রান্না হয় তখন সবচেয়ে বড় মাছটা ওর বাবা খায়। আমার শ্বশুর শাশুড়ি দুইজনই কয়, মানে ছেলেকে খাওয়ানোর জন্য খুব ব্যস্ত। আবার আমি আমার ছোটো ননদ আমরা আবার বাবারে খুব যত্ন করে খাই। আজকে রান্না করব মাছ, সে কাঁচা ঝাল যাই পেকে গেছে সেই জাল দিয়ে রান্না করব, শুকনো জাল দেব না। এই যে মাছ ভাজির পরে আলুটা কষায় নেবো। এবার আমরা সবাই, ওর বাবাও খায়, বাবারে খুব যত্ন করে, কিন্তু আমার শাশুড়ি একটু খাতে দিতে চায় না, মানে বয়স হয়ে গেছে তো অসুস্থ হয়ে যাবে, এই জন্যই খাতে দিতে চায় না। সবার আগে আমরা যখন দিয়া থাওয়া করি তখন বাবারে আমরা সবচেয়ে ভালোটা দিই বাইসে, আর তারপরে ওর বাবা খায়, তারপরে মেয়েরা, তারপরে আমি, তারপরে আমার শাশুড়ি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলের সুন্দর একটা কালার আইছে, দেখেছেন? আমার ছোটো ননদও বাসা থেকে যখন আসে তখন রান্না করে নিয়ে আসে, ও বাবারে খুব যত্ন করে খায়, আমার নন্দাও যত্ন করে খায়, ওর বাবাও খায়। এই যে এবার ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এই রান্না করে এখন পাঠাবো বাড়ি, বাবা মা খাবে, বসে আছে। কিন্তু বাবা মা সবসময় চায় তার ছেলে মেয়ে যেন বড়টা সেরাটা খায়, এটাই সবসময়ের জন্য চায়। আমাকেও লাগবে না, তোমরা খাও, এইগুলোই কয়। মানে ছেলে মেয়ে নিয়েই চিন্তা থাকো, কী করে কী খাবে, কী করবে, কোনো টাটকা সবজি খাওয়াবে সার না দেয়া, এগুলো সব বাড়ি তরকারি লাগাবে। আমার শাশুড়ি মাও পছন্দ করে না এই সারের তরকারি খেতে, উনি বাড়ি সবজি লাগাবে, বাড়ির শাক, গ্রামের শাক পাতা, এগুলোই খায় উনি বেশি। আমরা আবার খাই সব রকম। এই যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেল, কষাইয়ে যে জল দিয়ে দিলাম। আমরাও চাই, আমি বা ওর বাবা দুইজনই চাই যে কী করে বাবা মারে কোনটা ভালো খায়, কোনটা পছন্দ করে, তারা যেটা পছন্দ করে সেটা খাওয়ানোর চেষ্টা করি। মানে কোনো কিছুই করলে যাতে তারা সন্তুষ্ট হয়, বা রান্না করলে কোন রান্নাটা ভালো হয়েছে তখন সব কষ্ট কেমন জানি ভুলে যাই, যে মাছের ডিম ভালো খাই, উস্তে আলু ভাজি ভালো খাই, মা এগুলো রান্না করে পাঠাবো বাড়ি। এই যে রান্না করতে কত কষ্ট, রান্না করার পরে যদি আমার শ্বশুর তো সবসময় খায়ে বলে যে কেমন হয়েছে রান্না, খুব ভালো হয়েছে, শাশুড়িও তাই, তখন মনে হয় সব কষ্ট ভুলে যায়, কী সুন্দর কালার হয়েছে মাছের ঝোলের, তখন আর রান্নার কষ্টটা থাকে না। আজকের মতো টাটা।